বক পাখি তোমার সাথে কথা বলে? কথা বলে খালি। আমি আজকে দেখলাম এই যে তুমি বললা, ও কিন্তু বললো যে হা। দেখছো কোন উইরা খাইতেছে? আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে এই প্রচন্ড গরম, প্রচন্ড তাপমাত্রা, আর এখনই কিন্তু এই গরমে কাঁঠাল পাকবে। আমাদের একটা গাছের কাঁঠাল দেখেন কি অবস্থা। অবশ্যই এই কাঁঠালের মধ্যে কিন্তু কোনো ধরনের বাদ বা কোনো কিছু পড়েনি, এমনিতেই এরকম হয়েছে আপনা আপনি। অবশ্যই কি কারণে হয়েছে এই বিষয়টা কিন্তু আমি বুঝতে পারিনি। দেখেন অবস্থা, অবশ্যই আপনারা যদি জেনে থাকেন কমেন্টসে জানাবেন। আর এই প্রচন্ড গরম এবং প্রচন্ড তাপে কানিবক গুলো দেখেন কিভাবে উড়াল পড়তেছে। এইখানে আইসা কিন্তু একটা কানিবক বসলো, আর এই যে পাশে এই যে বাজার দেখা যাইতেছে, এটা কিন্তু আমাদের বাড়ির সামনে। এইখানে অবশ্যই প্রচুর পরিমাণের কানিবগের বাসা। একটু জোর বাতাস হলেই কিন্তু কানিবগের বাচ্চাগুলো নিচে পড়ে যায়, আর তখন কিন্তু বাচ্চাগুলো বাসায় উঠাই দেওয়া সম্ভব হয় না, কারণ ওরা বাজারের একদম মাথায় বাসা করে, ওখানে উঠাই দেওয়া সম্ভব হয় না। আর তখন বাচ্চাগুলো এলাকার ছোট ছোট পোলাইপান এসে নিয়ে যায়। উঠানের মধ্যে সাপ কইতে আসবো, আসবো কইতেছে না, দোয়ার মধ্যে এখন হাফ বাইরেতেছে বেশি বেশি। দুয়ার মধ্যে সাপ আসে না, দোয়ার মধ্যে হাফ হইতে কে নিয়ে জানা, গরমের জ্বালায় বাতাস খাবার আহে। খরগোশের জন্য ঘাস কাটা হইতেছে। আজকে সারাদিন খরগোশে আসমা কিচ্ছু দেয় নাই। প্রচন্ড গরম কয়েকদিন ধরেই, গরমের কারণে কোথাও যাওয়া যাইতেছে না, কিচ্ছু করা যাইতেছে না, তাই না আসমা? খায় শান্তি নাই, বইয়ে শান্তি নাই, হুইয়া শান্তি নাই, আবার খরগোশের শান্তি আবার কি দাদি। খরগোশও কিন্তু প্রচন্ড গরমের মধ্যে খুব কষ্টে আছে, এটা কি জানো তুমি? হ্যাঁ রে, কি গরম। এগুলা ঘাস কি আসমা খরগোশে খাবো? খাবো না, এনে গাছি তো খরগোশের প্রিয়। এগুলা খায়? এবার কি তালে খাবো দেখে নিবেলা দিছিলা তুমি আর এর আগে? এদিকে তো কাইটা কাইটা দেয় এখনকার। এখানে আসার হইলো অন্য ঘাস, সেগুলা কিন্তু এখন নাই। এই যে এই গাছগুলা, এনে গাছও খায়, এগুলা কিন্তু খরগোশে বেশি খায়। হ্যাঁ অন্য বেশি খায় না, এনে যে নরম এনাও খায়, দেখো না কত সুন্দর। আচ্ছা ঠিক আছে, দাও তাইলে। এই যে খরগোশ খাওয়ার জন্য কি রকম করতেছে, তুমি ঘাস নিয়ে এসো এখানে, আর ওরা দেখো দাঁড়িয়ে পড়তেছে একদম এইখানে। বাইরে পড়বো একবারে, দিয়ে দাও, দাও ভিতরে দাও। খরগোশ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ওই যে ইটা নাও, হাড়িটা মাটি দাও, পানি দাও, পানি পানি ফুরাই গেছে। খাও, পানি দাও। পানি খাও। মালটা গাছের ডাল ফালা কই গেল? সব কাটা দিছি, গাছ সুদ্ধা কাটা হালাই দিবার নিছিলাম রাগের ঠেলায়। কে কিন্তু দেখো না মালটা ধরে না কিছু না। মালটা? হ্যাঁ তারিখে কত সুন্দর কুতুরি মালটা ধরছাল, খানো গেছে আর দেখতেও ভালো লাগছে। আর এই তারিখে একটা দুটো মালটা ধরছে, মনে হয় গাছ সুদ্ধা কাটা দিই, গাছ রাইখা দিছে খালি ওই যে বগের নিগে, বগের একটু ছায়া নাগে এই কারণে। এইটা কথা হইলো, এই বছর ধরে নাই, সামনের বছর ধরতো। সামনের বছরে তো থাইকো এই তারিখে। মানে ওই যে আরেকটা লাগাইছে ওইখানে, দেখে না ফিরে এটা সেজা দিবা নিছিল। এটা চর্চা নাই এটা ধরে নাই এই বছর, তাতে কি হয়েছে, সামনের বছর কিন্তু ধরতো আসমা ঠিকই। এই যে নিচে একটা রয়েছে না এখনকার, আর এই যে উপরে রয়েছে। এখনকার কমই ধরি, কম ধরে হয়, একটু বয়স্ক হয়ে গেছে গাছ। বয়স হয়েছে দেখুন কম ধরি। কইছি যে এটা কাটটা দিমু, ওই যে নতুনটা রেখে দিমু। ভালো বুদ্ধি। হ্যাঁ যদি জারিম কি করস তাহলে খাবার দিম না, বুঝছস? জারিম কি করবি না? ওই যে ও কিন্তু বললো কি জানি, হ্যাঁ তাই কইলো। হ্যাঁ খাও পেলে কামাবো না। বক পাখি তোমার সাথে কথা বলে আসমা? বক পাখি তোমার সাথে কথা বলে? কথা বলে খালি। আমি আজকে দেখলাম এই যে তুমি বললা, ও কিন্তু বললো যে হা। দেখছ কোন উইরা খাইতেছে? এই যে রিক্স, অনেক রিক্স এইভাবে থাকা, মানে ওইখান থেকে মনে করলা যে চোখের মধ্যে যে দিব না তার কোনো শিওর নাই। ওরে এইভাবে দিলে আর ভালো নাকি? এই কারণে আমি এইভাবে দিই। সবটি নিচে দিয়ে দাও, নিচে দিয়ে দাও, সবটি ঢেলে দাও, এখানে খাও, এখানে পানি খেয়ে ঢেলে দাও।